গভীর রাতে জ্বলছে আলাঘর। সন্দেশখালীর খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা এলাকা। দুষ্কৃতীদের লাগানো আগুনে পুড়ে ছাই বিজেপি কর্মী সুব্রত মণ্ডলের আলাঘর। মাঝরাতে এই আলাঘর জ্বলতে দেখে ছুটে আসেন গ্রামবাসীরা। জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে ছাই হয়ে যায় মাছের ভেড়ি লাগোয়া আলাঘরটি। গত 10ই এপ্রিল বুধবার রাত 9টা নাগাদ আমার মাছের ভেড়ি যে ভেড়িঘর, সেই ভেড়িঘরে আমি ছিলাম। আমার জিনিসপত্র সমস্ত কিছু এই ভেড়িঘরের মধ্যে ছিল। থাকার ফলে আমি বাড়িতে গেট টেট লাগিয়ে খেতে গেছি। বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আমার আলাঘরটা আগুন ধরিয়ে দিয়েছে কয়েকজন দুষ্কৃতী এসে, এবং সেই দুষ্কৃতী আমার আসার আগে পালিয়ে গেছে। আমি যখন 10টার সময় আসি তখন দেখি আমার আলাঘরটা ভেঙে পুরো ভস্মীভূত হয়ে গেছে। সুব্রত মণ্ডলের অভিযোগ যে তৃণমূল কর্মীরা কদিন আগে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছিল তারাই এই ঘটনার সঙ্গে যুক্ত। ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ আমি শ্রী সুব্রত কুমার মণ্ডল। আমি এই দায়িত্বে থাকার জন্য টিএমসিরা সরকারি সমস্ত কেন্দ্র সরকার, রাজ্য সরকার যাই বলে প্রতিটা সরকারি, বিশেষ করে বিজেপির যে পরিকল্পনা সেই সমস্ত দিক থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। তবুও আমাকে দমন করতে পারিনি। এমনকি বাড়িতে বাড়িতে জল প্রকল্প দেওয়া যায়, আমার বাড়িতেও জলেও ঢোকেনি। তা সত্ত্বেও আমাকে যখন কোনোরকমভাবে অপদস্থ করতে না পারছে, তখন গত যে কয়েকদিন আগে যে শীতলা পুলিশ ফাঁড়িতে যারা আক্রমণ করেছিল, সেই আক্রমণকারীরা প্রতিনিয়ত হাটগাছা মৌজায় এসে রাত 12টা-1টা পর্যন্ত হল্লা দিতে থাকে। পুলিশের কোনো নজর নেই। আর সেই সমস্ত মানুষরা আমাদেরকে দুষ্কৃতীরা আজ গত 10ই মে বুধবার রাত 9:30 নাগাদ আমার 178 নম্বর যে মাছের ভেড়ি আছে, সেই মাছের ভেড়িতে যে ঘর ছিল সেই ভেড়ি ঘরটাকে আগুন দিয়ে ভস্মীভূত করে দিয়েছে। আমি 10টা পরে যখন যাই, গিয়ে দেখি সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে। আমার তাতে অনেক কিছু জিনিসপত্র ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। আমি প্রশাসন এবং সাংবাদিক কার্যকর্তার কাছে নিবেদন করব এই বিষয়ে সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং অপরাধীদের শাস্তি হোক। সন্দেশখালী কাণ্ডের পর পায়ের নিচে জমি হারিয়ে একবার তৃণমূল হামলা চালাতে শুরু করেছে বলে অভিযোগ বিজেপির। দেখুন, সন্দেশখালীতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার যে ভেড়ির আলাঘরে আগুন দিয়ে তৃণমূল কংগ্রেস কি প্রমাণ করতে চাইছে আমরা জানি না, কিন্তু আদতে সন্দেশখালী সহ গোটা বসিরহাট লোকসভাতে তৃণমূল কংগ্রেস তাদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে। সন্দেশখালীতে তৃণমূল এতদিন ধরে যে অত্যাচার করেছে সন্দেশখালীবাসীর উপর, সন্দেশখালীর নারীদের উপর যা নির্যাতন করেছে, যে সন্ত্রাস সৃষ্টি করে ভয় দেখিয়ে সন্দেশখালীতে রাজত্ব করেছে তৃণমূল, তা আজ উল্টো প্রতিক্রিয়া হয়েছে। এবং সন্দেশখালীর বাদশার জেলে তাই যে সকল ছিঁচকে তৃণমূল কংগ্রেসের নেতা এরকম আলাঘর পুড়িয়ে সন্দেশখালীতে প্রাসঙ্গিক হতে চাইছেন, তাদেরকে বলবো সাবধান হয়ে যান। আপনাদের বাদশাই জেলে, আর আপনি এই রকম ভাবে নোংরামি করে জেলের টিকিট কাটবেন না। সন্দেশখালী সহ গোটা বসিরহাট লোকসভার মানুষ এখন ভারতীয় জনতা পার্টির সঙ্গেই রয়েছে। তৃণমূল অবশ্য এর সঙ্গে তাদের জড়িয়ে থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি এটা পারিবারিক গন্ডগোলের জের। তৃণমূলের নামে দোষ হচ্ছে, তৃণমূলকে একটা মিথ্যা দোষারোপ করা হচ্ছে। এটা আমি এলাকার নেতৃত্বের কাছ থেকে জানলাম যে এটা তাদের পারিবারিক বিষয় নেই, এটাকে রাজনীতির রং চড়ানো হচ্ছে। এর সঙ্গে তৃণমূল কোনোভাবে জড়িত নয়। বারবার যে তৃণমূলকে এটা দোষ দেওয়া হচ্ছে, কেন সন্দেশখালীতে কোনো ইস্যুই নেই। সন্দেশখালী যেটুকু ভুল ত্রুটি ছিল দল সেগুলো সংশোধন করে নিয়েছে, তারপরেও তারা রাজনৈতিক রং চড়ানোর জন্য এটা করছে। আগুন লাগানোর ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি দাবি করেছে আক্রান্ত পরিবার। তবে কোন পথে পরিত্রাণ মিলবে তা নিয়ে সন্দিহান তারা, কারণ পুলিশ নিজেই তো এখন আক্রান্ত সন্দেশখালীতে। সেখানে তো কোনো শাসনই নেই, আর শাসক সব দেখে হাত তুলে নিয়েছে। অভিযোগ উঠছে শাহজাহান বাহিনী এখনো তাদের অত্যাচার চালিয়ে যাচ্ছে, প্রাণে মারার হুমকি দিচ্ছে। তাই নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা এলাকা। এ নিয়ে আপনার কি মত লিখে জানান আমাদের। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।